প্রার্থনা থেকে পাঠ এবং সঙ্গীতের মাধ্যমে মাতৃ আবাহনের পর আমরা শুরু করব দ্য লাইফ ডিভাইন দিব্যজীবন পাঠ আলোচনা। পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শুরু করার চেষ্টা করছি। মন পড়ে রয়েছে আমেদাবাদে, একবারে সত্য কথা বলছি। স্টেডিয়ামে খেলা চলছে, আরসিবি আর পাঞ্জাবের খেলা চলছে, ফাইনাল আইপিএল। অনেকেই দেখছেন, উপস্থিতিও কম। যাই হোক, মাঝে মধ্যে কেউ স্কোরটা জানালে ভালোই লাগবে, লিখে জানালে। শুরু করছি। আগের সপ্তাহে যেরকম জায়গায় শেষ করেছিলাম, এইরকম একটা কথা বোধহয় ছিল, ওই যে ইনসেপারেবল ইউনিটির কথা বলে শেষ করছিলাম বা করেছিলাম। সে জীবন আমাদের ধন্য, ধন্য আমাদের জীবন। কারণ পরমময়ের সাথে ব্যক্তির, ব্যষ্টির, ইন্ডিভিজুয়ালের এক অতিমানসিক বন্ধন যখন হয়, সেই ইউনিটি, সেই ঐক্য অক্ষয়, অটুট, যাকে শ্রী অরবিন্দ বলছেন ইনসেপারেবল ইউনিটি। কারণ মাইক্রোফোন চলছে, সম্ভবত একটা মেটালিক সাউন্ড আসছে, একটু বন্ধ করলে ভালো হয়। আজকে কতটা কি বলতে পারবো, একটু খেলা টেলা দেখি। দেখা হয়ে ওঠে না সব সময়। তা সেই ইনসেপারেবল ইউনিটি, ওই ব্যক্তির সঙ্গে অতিমানসিক যে অক্ষয় অটুট বন্ধন, তার উপলব্ধি যদি এসে থাকে কোনো ব্যক্তির, কোনো ইন্ডিভিজুয়ালের, তাহলে সেই উপলব্ধির স্তরে পৌঁছে বা সেই ধরনের স্তরের যে উপলব্ধি, তা দিয়ে যিনি সেই ইনসেপারেবল ইউনিটি ফিল করছেন, রিয়ালাইজ করছেন, উপলব্ধি করছেন, বা যারা করছেন, তারা বলতেই পারেন ওই যে সেই মানবের সাথে অতি মানবের ঐক্য, সেই ঐক্য চিরশাশ্বত হোক, অটুট বন্ধনে বাধা থাকুক। আমরা চাই সব রকমের অনৈক্য দূর হোক, সবাই আমরা সেই ইনসেপারেবল ইউনিটি বোধে যেন জাগ্রত হতে পারি। হ্যাঁ, এক একজন এক এক রূপে থাকবেন, এক এক অবয়বে থাকবেন, কিন্তু মূলে যেন বন্ধন থাকে, সেই বন্ধনের যেন কোনো সেপারেশন না হয়, কোনো বিচ্ছিন্নতা না আসে, কোনো বিভাজন না আসে। ওই যে সভ্যতার সূচনার একেবারে প্রারম্ভিক পর্যায়ে যেখানে যতটুকু রূপান্তরের সুযোগ এসেছে বা আলোর ছোঁয়া লেগেছে, সেখানেই শ্রী অরবিন্দ থেকেছেন কোনো না কোনো রূপে, কোনো না কোনো অবয়বে। অর্থাৎ শ্রী অরবিন্দ হচ্ছেন সেই ইনসেপারেবল ইউনিটির জাগ্রত, জাজ্জল্যমান উদাহরণ। যেখানে যেখানে রূপান্তরের এতটুকু আলোক স্পর্শ পাওয়া গেছে, সেখানেই শ্রী অরবিন্দ, একেবারে কালের সূচনা থেকেই শ্রী অরবিন্দ সেখানে রয়েছেন। সেই জাতক শ্রী অরবিন্দের রচনা আমরা পাঠ করছি। সুতরাং তিনি যে ইনসেপারেবল ইউনিটির প্রতীক, অচ্ছেদ্য বন্ধনের প্রতীক, তার রচনার মধ্যে তো সেই ঐক্য, সেই বন্ধন অক্ষয় অটুট থাকবেই। তার রচনা ধরেই আমরা এগোবো, তার রচিত পথ ধরে আমরা এগোবো, এগোতে চাই, এগোচ্ছি।
শুরু হচ্ছে সেন্টেন্স। লিখছেন শ্রী অরবিন্দ, the lower, present, and deluding mental Maya has first to be embraced. মজার সাধু শ্রী অরবিন্দ, খুব রসিক সাধু শ্রী অরবিন্দ, কোনো কিছু থেকে দূর থেকে দেখছেন না, তিনি একেবারে কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। The lower, present, and deluding mental Maya has first to be embraced, then to be overcome. For it is God's play with division and darkness and limitation, desire and strife and suffering, in which he subjects himself to the force that has come out of himself, and by her obscure suffers himself to be obscured. এই সেন্টেন্সটি বোধহয় পড়েছিলাম আগের সপ্তাহেও, তবু আরেকবার পড়ছি। মজাই লাগে পড়তে, পড়তে না পারলেও এই শ্রী অরবিন্দ সোসাইটির এই বন্ধনে থেকে পড়তে হচ্ছেই, আর পড়তে হয়, না হলে তো কি হয় সে সবই জানি, আমরা সবাই জানি। সেই কাগজের ক্যাপশন থাকে, পড়তে হয়, না হলে। কি কথা বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ এখানে। আমাদের যত ভুল বোঝা, যত রকমের ভুল বোঝা, বা সবটুকু ভুল বোঝা বা না বোঝার সামান্য অংশ তিনি পরিষ্কার করে দিচ্ছেন, একেবারে স্পষ্ট করে দিচ্ছেন আমাদের সামনে। কোনো কিছু নিয়ে, কোনো বিষয় নিয়ে, সামান্যতম বিষয় নিয়েও যেন আমাদের সংশয়, সন্দেহ, ধন্ধ বা দ্বন্দ্ব না থাকে। মহর্ষি শ্রীমৎ অনির্বাণ বাংলা করছেন, কি পরম আদরে তিনি বাংলা করছেন, শ্রী অরবিন্দজির ইংরেজিকে বাংলায় নিয়ে আসছেন, আমাদের ঘরের কাছে টেনে আনছেন, যাতে বাঙালিও যাতে শ্রী অরবিন্দের উপলব্ধিকে সমান মাত্রায় বোধজাত করতে পারে। লিখছেন, মনের এই যে অবর মায়ার বঞ্চনা, ওই যে মেন্টাল মায়াকে অবর, নিম্নগামী, নিম্নতাপূর্ণ মায়া বলছেন, মনের এই যে অবর মায়ার বঞ্চনা আমাদের এখন ঘিরে আছে, আমরা মেন্টাল মায়ার মধ্যে রয়েছি, তাকে মেনেই আমরা তাকে ছাড়িয়ে যাব। প্রথমে এমব্রেস করতে হবে, টু বি এমব্রেসড, দেন টু বি ওভারকাম। তাহলে প্রথম তাকে আমরা মেনে নেব, তারপরে তাকে ছাড়িয়ে যাব। তাহলে মেন্টাল মায়ার মধ্যে, অবরচেতনার মধ্যে ঢুকে পড়বো, ঢুকে মিলে মিশে একাকার হয়ে তার দেখে নিয়ে তাকে আমি অতিক্রম করে পৌঁছে যাব। না দেখলে আবার অতিক্রম করার তো কোনো ভাবনাও থাকে না, সুযোগও থাকে না। কেননা আধার, সংকোচ আর খণ্ডতায়, বাসনা, সংঘর্ষ ও দুঃখতাপের বিক্ষুব্ধ বেদনায়, এও তো সেই পরম দেবতার লীলা। এ লীলায় নিজেকে সঁপে দিয়েছেন তিনি তাঁরই আত্মজা শক্তির কাছে। কি মহত্ব! তিনি ক্ষুদ্রের কাছে এসে মিলেমিশে এক হচ্ছেন, তিনি তো মহৎ, পরম পূজনীয়, অথচ তিনি সাধারণের মধ্যে মিশে যাচ্ছেন। তিনি তাঁরই আত্মজা শক্তির কাছে নিজেকে সঁপে দিয়েছেন, তাই তার অন্ধতার গুণ্ঠনে নিজেকে আবৃত করতে তাঁর কুণ্ঠা নেই। যিনি উত্তম, তিনি অধমের সঙ্গে মিলতে পারেন, মিশতে পারেন। আমরা মধ্যম বলেই মিশতে পারি না, মিলতে পারি না। গুরুদেব রবীন্দ্রনাথ। মনের এই যে অবর মায়ার বঞ্চনা আমাদের এখন ঘিরে আছে, তাকে মেনেই আমরা তাকে ছাড়িয়ে যাব। এই রেজলিউশন নিচ্ছেন শ্রী অরবিন্দ। এই পার্টটা তো একদম রেজলিউশন নেওয়ার পার্ট একেবারে। কেননা আধার, সংকোচ আর খণ্ডতায়, বাসনা, সংঘর্ষ ও দুঃখতাপের বিক্ষুব্ধ বেদনায়
এও তো সেই পরম দেবতার লীলা। থাকুক খণ্ডতা, থাকুক সংকোচ, আধার, বাসনা, সংঘর্ষ, দুঃখতাপ, তাও যে গডস প্লে। কারণ ইট ইজ গডস প্লে উইথ ডিভিশন অ্যান্ড ডার্কনেস অ্যান্ড লিমিটেশন। সব ক্ষুদ্রতার মধ্যে, সীমিতির মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে, অন্ধকারত্বের মধ্যে, অন্ধতার মধ্যে, তমসার মধ্যে, বিভাজনের মধ্যেও তিনি আছেন। এটাই তো পরম দেবতার লীলা, গডস প্লে। এই লীলায় তিনি সঁপে দিয়েছেন নিজেকে সবার মধ্যে। তাই তার অন্ধতার গুণ্ঠনে নিজেকে আবৃত করতে তার কুণ্ঠা নেই। যিনি মহৎ, তার কোনো কুণ্ঠা হয় না। মন্দ বা অবর কিছু আমাদের পাশে থাকে, একেবারে তাদের এড়িয়ে যেতে চাইলে তো হবে না, টান পড়বে। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে। গুরুদেব উপস্থিত। তাহলে যে আমার চেয়ে কম চেতনায় আছে, অবর চেতনায় আছে, নিম্ন চেতনায় আছে, তাকে এড়িয়ে গেলে তো হবে না, আমার তো টান পড়বেই, বাধা আসবে। তাই প্রথমে তাদের সাথে থাকতে হবে, মিশতে হবে, তারপর সেই স্তর ছাপিয়ে উজিয়ে যেতে হবে। আমাদের একথা বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে যে সবখানেই পরমময় আছেন। ওই যে সকল বিভাজন নিয়ে, সংঘর্ষ, দুঃখতাপ, সংকোচ, খণ্ডতা এবং তমসার মধ্যে তিনি নিজেকে সঁপে দিয়েছেন। কারণ জানেন, যারাই রয়েছে তারা তো আমারই সৃষ্ট সন্তান সন্ততি। তাদের মধ্যে যদি কোনো খণ্ডতা থাকে, কোনো তমসা থাকে, কোনো বিভাজন থাকে, কোনো দুঃখতাপ থাকে, সংকোচ থাকে, তাকে উত্তরণ ঘটানোর জন্যে তিনি আমাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়েছেন। সেই স্বর্ণ চেতনা, সেই সুবর্ণ চেতনা, সেই অতিমানস চেতনা যদি নিম্নগামী চেতনার সঙ্গে মিলেমিশে না যেতে পারে, তাহলে আমার সাধারণতাও তো অতিমানসতায় উত্তীর্ণ হতে পারবে না। ভালো মাস্টারমশাইয়ের কাছে আমরা যাই, উত্তম গুরুর কাছে যাই, কেন? আমার নিম্নগামিতা যেন ঊর্ধ্বগামিতায় রূপান্তরিত হয়। সবখানে পরমময় আছেন, আমাদের বুঝে নিতে হবে। সব ক্ষেত্রেই তাঁর উপস্থিতি এবং তাঁর খেলা লীলা রয়েছে। তিনি মন্দ ভালো সবকিছুতেই আছেন। তবে তবে তিনি সব সময়ের জন্যই ভালো। তিনি আলোতে আছেন, অন্ধকারেও আছেন, কিন্তু তিনি তো অন্ধকার নন, তিনি আলোময়। তাই তো আমরা সকল মন্দতা অতিক্রম করে ভালোর দিকে, ভালোত্বের দিকে এগিয়ে যাব। সে এমন ভালোত্ব যে অন্ধতাকেও বরণ করে নিতে তার কোনো দ্বিধা নেই। শিখতে হচ্ছে আমাদের যে আমরা ভালোর দিকে যাব, ভালোত্বের দিকে যাব, উত্তম হওয়ার দিকে এগোবো। সেই সঙ্গে সঙ্গে এমন উচ্চ চেতনা, ঊর্ধ্ব চেতনা বা ঊর্ধ্বতম চেতনায় আমরা উত্তীর্ণ হব, যেখানে গেলে মন্দতার সঙ্গে মিশতেও, আমার মন্দের সঙ্গে মিশতেও কোনো দ্বিধা দ্বন্দ্ব আসে না। পরের সেন্টেন্সটা পড়ি। বলছেন শ্রী অরবিন্দ এমনি করে, that other Maya
concealed by this mental has to be overpassed, then embraced. প্রথমে এমব্রেসমেন্টের কথা বললেন, তারপরে ওভারকামের কথা বললেন। এখানে আরো উত্তীর্ণ সত্যের দ্বারে পৌঁছে গেছেন তিনি, আমাদেরও পৌঁছে নিয়ে যাচ্ছেন, পৌঁছে দিচ্ছেন। এবং সেখানে গিয়ে কি করতে হবে? দ্যাট আদার মায়া concealed by this mental has to be overpassed, then embraced. কারণ কি হিসেবে কারণ কি বলছেন? ফর ইট ইজ গডস প্লে অফ দ্য ইনফিনিটিজ অফ এক্সিস্টেন্স, দ্য স্প্লেন্ডার্স অফ নলেজ, দ্য গ্লোরিজ অফ ফোর্স মাস্টার্ড। উফ, কি অসাধারণ! 1 2 3 4 5টি শব্দ। দ্য গ্লোরিজ অফ ফোর্স মাস্টার্ড। আমরা দেখব মহর্ষি অনির্বাণও কিভাবে সেই শব্দ প্রয়োগ করেছেন তার জন্যে। দ্য গ্লোরিজ অফ ফোর্স মাস্টার্ড, সেখানে অবস্তব্ধ একটি বিশেষণ পদ প্রয়োগ করেছেন। দেখবো আমরা সে বাংলা অনুবাদে গিয়ে। দ্য গ্লোরিজ অফ ফোর্স মাস্টার্ড অ্যান্ড দ্য এক্সট্যাসিস অফ লাভ, কিরকম? ইলিমিটেবল, where he emerges out of the hold of force, holds her instead, and fulfills in her illumined that for which she went out from him at the first. কিন্তু আরেকটি মায়া যে আছে, আরেকটি মায়া আছে এই মনের মায়ার আড়ালে। মনের মায়া, অবর মায়া, নিম্ন মায়া, যাকে আমরা লোয়ার মায়া বলে দেখছি, সেই মায়ার আড়ালেও আরেকটি মায়া আছে। শ্রীমদ্ ভগবদ গীতার কথা মনে পড়বে আমাদের, ভীষণভাবে মনে পড়বে। শ্রী ভগবান উবাচ বলে যে কথা তিনি বললেন, সেই যুদ্ধক্ষেত্রে মহর্ষি অর্জুন সাহেবকে মনে রাখতে পারি না, আমরা শুধু পড়ি, শুনি, ভালো লাগে, কিন্তু তারপরে আবার জড়িয়ে যাই। মহামতি অর্জুনও অনেক কথা শুনেছিলেন, মনে করেছিলেন, পরে আবার ভুলেও গেছেন, আবার তাকে ফিরে পেতে হয়েছে। তাহলে আরেকটি মায়া আছে এই মনের মায়ার আড়ালে, তাকে ছাড়িয়ে গিয়ে জড়িয়ে ধরতে হবে আমাদের। সাধনার পথ এত সোজা নয়। ওই যে তাকে ছাড়িয়ে গিয়ে জড়িয়ে ধরতে হবে আমাদের, দেখুন রবীন্দ্রনাথ কি ভীষণভাবে উকি দিচ্ছেন। জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। বাণী ঠিক বললাম কিনা জানি না। এই যে তাকে ছাড়িয়ে গিয়ে জড়িয়ে ধরতে হবে আমাদের, শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন। রবীন্দ্রনাথ আমাদের হয়ে আকুতি রাখছেন। আমরা যেতে চাই, সবসময় হয় না, ওই যে ব্যথা বাজে। কেননা এ মায়া যে পরম দেবতার লোকোত্তর লীলা, বলে দিচ্ছেন ওই প্রমাদ। রবীন্দ্রনাথ আমাদের হয়ে যে বার্তা পৌঁছে দিচ্ছিলেন পরমময়ের কাছে, শ্রী অরবিন্দ উত্তর দিচ্ছেন সেই প্রশ্নের, যে এ মায়া যে পরম দেবতার লোকোত্তর লীলা। সত্তার অন্তহীন বিলাসে, প্রজ্ঞার ভাস্বর দীপ্তিতে, অবস্তব্ধ শক্তির বিপুল ঐশ্বর্যে, ওই যে দ্য গ্লোরিজ অফ ফোর্স মাস্টার্ড, যা আমি অর্জন করেছি তা আত্মশক্তিতে পূর্ণ করে তোলা। আমরা তো জন্মসূত্রে অনেক কিছু অর্জন করেছি, অনেক করণ আমাদের মধ্যেই রয়েছে, যা আমাকে দিব্যত্বে পৌঁছে দিতে পারে। পারছি কি না, শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন। সত্তার অন্তহীন বিলাসে, প্রজ্ঞার ভাস্বর দীপ্তিতে, অবস্তব্ধ শক্তির বিপুল ঐশ্বর্যে,
যে ঐশ্বর্য আমার কাছে আছে এবং তাকে আমি আত্মশক্তি দিয়ে পূর্ণ করেছি, মানে আমার সাধন শক্তি দিয়ে তাকে পূর্ণ করে তুলেছে, যে তুমি আমার ভিতরে আছো হে ভগবান। আমি এটা ফিল করছি, আমি রিয়ালাইজ করছি। To feel God in life is man's manhood. To realize God in life is man's manhood. To manifest God in life is man's manhood. ওই অবষ্টব্ধ শক্তির বিপুল ঐশ্বর্যে, অফুরন্ত প্রেমের উচ্ছ্বসিত উল্লাসে, আহা, পরম দেবতার লোকোত্তর লীলা কিভাবে রয়েছে? তাহলে পরম দেবতার লোকোত্তর যে মায়া, যে ক্রিয়েশন, যে সৃষ্টি লীলা, যে ক্রিয়েটিভ প্লে, সেটা সত্তার অন্তহীন বিলাসের মধ্যে রয়েছে, প্রজ্ঞার ভাস্বর দীপ্তিতে রয়েছে, অবষ্টব্ধ শক্তির বিপুল ঐশ্বর্যের মধ্যে রয়েছে। আর কি রয়েছে? অফুরন্ত প্রেমের উচ্ছ্বসিত উল্লাসে। কোথায় নেই পরম দেবতার লোকোত্তর লীলা? সবখানে। 110। আচ্ছা, রানিং কমেন্ট্রি চলছে। এ লীলায় শক্তির কবল হতে মুক্ত হয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি। কিভাবে? আত্মারাম রূপে। হা, সাধন মার্গের কোন জায়গা থেকে শ্রীমৎ অনির্বাণ আমাদের নিয়ে আসছেন, শ্রী অরবিন্দের ইংরেজির সঙ্গে বাংলা সাধন ধারা মিলিয়ে দিচ্ছেন, বাংলার সাধন ধারাকে মিলিয়ে দিচ্ছেন। এই লীলায় শক্তির কবল হতে মুক্ত হয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি আত্মারাম রূপে। তাই তো শ্রীরামচন্দ্র ব্যাধকেও জড়িয়ে ধরতে পারেন অনায়াসে, অনায়াস সিদ্ধতায়। সাধন মার্গের সেই উন্নতির চরম জায়গায় পৌঁছে তিনি সবাইকে পরম ধন বলে জড়িয়ে ধরতে পারেন। এ লীলায় শক্তির কবল হতে মুক্তি হয়ে তাকে জড়িয়ে ধরেন তিনি আত্মারাম রূপে। তোমার মধ্যেই তো শ্রী ভগবান আছেন, আমার মধ্যেও শ্রী ভগবান আছেন, উভয় তো আমরা এক। তার জ্যোতিরুদ্ভাসিত সত্তায় সার্থক করেন তার সেই আকুতি, যার আবেগ তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল গোড়ার দিকে। ওই যে প্রথম দিকে চলে গিয়েছিল, বুঝতে পারিনি, আজকে বোঝা যাচ্ছে। অদ্বৈত বেদান্তে তো মায়া নিয়ে অনেক আলোচনা রয়েছে। এমন একটা বিষয় ধরতে পারবো না, একেবারে ধরতে পারবো না, তবুও ওই মূর্খের চেষ্টা আর কি, অন্ধ হয়ে দেখতে যাওয়া, বামন হয়ে চাঁদকে ধরতে যাওয়া। কিন্তু চাঁদ তো কোনো কিছুর বিচার করে না। অদ্বৈত বেদান্তে মায়া বিষয়ে আলোচনা রয়েছে, সেখানে মায়াকে বিভ্রম বলা হয়েছে। এগুলো আমরা পড়ি, কম বেশি জানি। মহর্ষি শঙ্করাচার্য ব্রহ্মকে অপরিবর্তনীয় বলেছেন। তিনি এমন কথাও বলেছেন যে যিনি নিজে অপরিবর্তনীয়, ব্রহ্ম অবর্তনীয়, তো যিনি নিজে অপরিবর্তনীয় তিনি কিভাবে এই পৃথিবী সৃষ্টি করবেন? অথচ আমরা জানি তিনি মায়ায় এই পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীময় তার সত্তা রয়েছেন, সর্বভূতে তিনি বিরাজ করছেন। অথচ শঙ্করাচার্য তাকে অপরিবর্তনীয় বলেছেন। আমরা সেই মত নিয়েও একপন্থী হয়েছি। তাহলে যিনি অপরিবর্তনীয় তিনি এই পৃথিবী সৃষ্টি করবেন কিভাবে, তাই না? এটা তো খুব সঙ্গত প্রশ্ন। এই যে ফিনোমেনাল যে ওয়ার্ল্ড, এই প্রাতিভাসিক বিশ্ব তো তিনি নন, কিন্তু প্রাতিভাসিকতারও তো কিছু দিক আছে।
প্রাতিভাসিক যারা, আমরা ফেনোমেনাল বিং, আমরা ক্ষণজীবী। আর এটাও তো আমরা দর্শনে পাই যে যার ক্ষণজীবিতা, যে ক্ষণজীবী, সেই কর্ম করতে উৎসুক হয়, নানাবিধ কর্মধারার মধ্য দিয়ে তার ক্ষণজীবিতাকে দীর্ঘস্থায়ী করার একটা প্রচেষ্টায় থাকে। তো যাই হোক, ব্রহ্ম মায়ার মাধ্যমে এই বিশ্ব সৃষ্টি করেন। তাহলে এই বিশ্ব যদি, এই বিশ্বকে যদি সত্য বলে মনে করি, তা তো অবিদ্যার প্রতিফলন হবে, তাই না? শঙ্করাচার্যের সেই কথা, ব্রহ্ম সত্য, আমরা এরকম কথা তো পড়ছি, জানছি। তিনি ব্রহ্মকেই সত্য বলেছেন, জগৎকে মিথ্যা বলেছেন। কিন্তু রামানুজম সাহেব, পরবর্তীকালে শ্রী অরবিন্দ সাহেব, সে কথাকে খুব সুন্দরভাবে যুক্তিনিষ্ঠতায় আমাদের বুঝিয়ে দিয়েছেন যে তিনি যা বলেছেন ঠিকই, তবে তারপরেও কিছু আছে, তারপরেও কিছু অগ্রগতি আছে, প্রগতি আছে, সেটা সাধন ধারার মধ্য দিয়ে এগোতে হয়। তখন সবকিছুই সত্য সেটা প্রমাণিত হয়ে ওঠে। তার জন্য সাধনার দরকার আছে। তাহলে আমরা যদি ওই বোধে ভেবে বসে থাকি ব্রহ্ম অপরিবর্তনীয়, তিনি কি করে সৃষ্টি করবেন, তা তাহলে যদি এরকম হয়, বিশ্বকে যদি সত্য বলে মনে করি, তাহলে সেটা তো অবিদ্যা হয়ে যাবে, তাই না? তাই কি হয়, এটা বলছি, এটা ঠিক হচ্ছে কিনা বলছি, তবু মনে পড়ছে বলে বলছি, যে শঙ্করপন্থীরা তাই কাজ করতে ভালোবাসেন না। কেন বলছি এটা? শ্রী অরবিন্দকে পড়ছি বলেই আমি একটু উচ্চারণ করার চেষ্টা করছি। অনেক ভুলভ্রান্তি থাকবে, অক্ষমতা থাকবে, অপূর্ণতা থাকবে, তবুও বলছি শঙ্করপন্থীরা তাই কাজ করেন না। কর্মযোগকে তারা প্রায় এড়িয়েই যান। কারণ কারণ ওই যে কাজ করলেই অবিদ্যার সঙ্গে জড়িয়ে পড়বেন, কারণ পৃথিবীভূত কর্মধারা, পৃথিবীমুখী, পৃথিবীভূত, তাই সে কর্মধারার পৃথিবী যদি অবিদ্যার প্রতিফলন হয়, তাহলে কাজ করাও তাহলে অবিদ্যাই হবে। অবিদ্যার সঙ্গে জড়িয়ে পড়বেন বলে তারা সব ছেড়ে ছুড়ে চলে যান, সংসার ত্যাগী হন, গৃহত্যাগী হন, সংসার ত্যাগ করেন, কেবল ধ্যান সাধনা করেন এবং ব্রহ্মের উপলব্ধি করেন। শ্রী অরবিন্দ যোগ সমন্বয়ের একেবারে সূচনাতেই বলেছিলেন যে এক শ্রেণীর মানুষ, শঙ্করজির নাম করেননি, কিন্তু বলেছেন এক পন্থী, তারা গৃহত্যাগ করে ব্রহ্মের সন্ধানে, ঈশ্বর সন্ধানে গমন করেন। আর এক শ্রেণী না, যাব না, গৃহকর্মটাকেই শ্রেষ্ঠ বলে গ্রহণ করেন। যিনি ঈশ্বর সন্ধানে গেলেন, গৃহকার্য করলেন না, তিনিও শেষ বেলায় বলছেন, ওহ, সংসারটা কি দেখা হলো না। আর গৃহী মানুষ শেষ বেলায় বলছেন, যা বাবা, সংসার করে গেলাম, কি আর পেলুম, ভগবানকেই তো পেলুম না। তাহলে উভয়তই, এই উভয় পন্থী, এই যে বিভাজন, পন্থা এবং পন্থীর যে বিভাজন, সেই ধারায় না গিয়ে শ্রী অরবিন্দ এগিয়ে চলেছেন আমাদের নিয়ে। তো ওই যে ধ্যান সাধনা, শুধু ধ্যান সাধনা করবো, কর্ম সাধনা করব, এর মধ্যেও দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্ব থাকে, ওই দ্বন্দ্বের মধ্যে আমরা যাব না, না বাবা, ওর মধ্যে আমরা যাব না। শ্রী অরবিন্দ এবং শ্রীমা অনেক সাধনা করে মধ্যবর্তী সময়ের দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব কাটিয়ে দিয়েছেন, তাহলে ও পথে আমরা কেন যাব? সত্যি তো, শ্রী অরবিন্দ যদি পড়ে থাকি, মাঝখানে সাধনাটুকু তারা করে দিয়েছেন আর আমাদের হয়ে এখনো করে দিচ্ছেন, তাহলে আর আমরা কেন ওর মধ্যে যাব? একসময় তো মায়াকে অনির্বচনীয় বলা হয়েছে, তাকে প্রকাশ করা যায় না, বচনের দ্বারা প্রকাশ করা যায় না, তাই নয় বচনীয়, যা অনির্বচনীয় বলা হয়েছে মায়াকে, তা তাকে বোঝানো যায়নি তখন। শ্রীমদ্ ভগবদ গীতা, উপনিষদ, বেদেও তো মায়ার সম্বন্ধে আলোচনা করা হয়েছে, তাই না? কম বেশি যতটুকু আমরা শুনেছি, বুঝেছি, একটু একটু পড়েছি, ওই পল্লবগ্রাহিতার মধ্য থেকে এগুলো একটু জেনেছি। আবার ওই যে উপনিষদেরই কথা, রবীন্দ্রনাথ
যত জানি তত জানি নে। দার্শনিক বা পণ্ডিতবর্গ মায়া বিষয় সম্বন্ধীয় যেসব তত্ত্ব সেসব নিয়ে অনেক আলোচনা করেছেন, করছেন, ভবিষ্যতেও করবেন। অনেক গবেষণা চলবে। তবে শ্রী অরবিন্দ যেভাবে দেবমায়া এবং মানস মায়া বিষয়ে পার্থক্য করে দেখিয়েছেন, তার কোনো তুলনা হয় না। যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। যতটুকু পেয়েছি শ্রী অরবিন্দের লেখা, সেই দেবমায়া, মানস মায়া, ঊর্ধ্বমায়া, নিম্ন মায়া, হায়ার মায়া, লোয়ার মায়া, এর যে ব্যাখ্যা করে প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্য ধরে ধরে বিষয়ানুগ আলোচনা করতে করতে শ্রী অরবিন্দ আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেছেন, সত্যি তার কোনো তুলনা হয় না। হয়তো আমরা একটু আধটু বুঝি, বেশিরভাগটাকেই বুঝি না। সেদিন কোন্নগরের মালাদি, শ্রীমতী মালা চ্যাটার্জি খুব ভালো বলছিলেন, বলে শুনতে খুব ভালো লাগে সুধেন্দু বাবু, কিন্তু কতটা কি বুঝতে পারি জানি না। এই যে স্বীকারোক্তি, অসম্ভব ভালো এক স্বীকারোক্তি, সত্যি। একটু আধটু আলোচনা আমরাও বোধহয় করেছি, একটু আগেও আমরা পড়তে পড়তে কন্টিনিউ করছি এই পড়াটা, বোঝার চেষ্টা করেছি। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবান তো এরকম বলেছেন না, যে আমার মায়া দিয়েই আমি বিশ্ব সৃষ্টি করেছি। শ্রী অরবিন্দ পড়তে গিয়ে হায়ার মায়া অর্থাৎ দেব মায়া, আমি এক কথা অনেকবার বলছি, এটা আমার বোঝার জন্য। শ্রী অরবিন্দ পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা হায়ার মায়া দেখতে পাচ্ছি, দেবমায়া। লোয়ার মায়াকে মানসিক মায়া বলে জেনেছি। গীতাতে কিভাবে পাই? গীতাতে পাই হায়ার প্রকৃতি এবং লোয়ার প্রকৃতি, এভাবে পাই ঊর্ধ্ব প্রকৃতি এবং নিম্ন প্রকৃতি। আবার এভাবেও তার বলা হয়েছে পরা প্রকৃতি আর অপরা প্রকৃতি। তাহলে হায়ার মায়াকে আমরা যেমন দেব মায়া বলতে পারি, দিব্য মায়া বলতে পারি, তাকে হায়ার প্রকৃতি বলতে পারি, ঊর্ধ্ব প্রকৃতি বলতে পারি, পরা প্রকৃতি বলতে পারি। আর লোয়ার মায়াকে মানসিক মায়া যেমন বলেছি, তেমনি লোয়ার প্রকৃতি বলতে পারি, নিম্ন প্রকৃতি বলতে পারি, অপরা প্রকৃতিও তাকে বলতে পারি। এই যে সমার্থ বোধকতা খুব স্পষ্ট করে দিচ্ছেন শ্রী অরবিন্দ, গীতাভাষ্যের সঙ্গে মিলেমিশে গিয়ে একাকার হয়ে আমাদের মতো সাধারণ, অত্যন্ত সাধারণ চেতনায় থাকা মানুষদেরও উন্নয়নের যথেষ্ট চেষ্টা করে চলেছেন। আমরা জানি শ্রী ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অধিমানুষের দেবতা। তিনি দার্শনিক নন। তিনি তাহলে কি করেছেন? তিনি তার অধিমানসিক চেতনা এবং ইনটিউটিভ মাইন্ড ফ্যাকাল্টিকে কাজে লাগিয়ে প্রজ্ঞামানস দিয়ে গীতা ভাষ্য দিয়েছেন, গীতা জ্ঞান দান করেছেন। শ্রী অরবিন্দ এই জায়গাটা ভীষণ স্পষ্ট, অন্যান্য লেখার মধ্যে সেগুলো আমরা পাই, ভীষণভাবে স্পষ্টতা রেখেছেন শ্রী অরবিন্দ, যে তিনি তো দার্শনিক নন, শ্রীকৃষ্ণ তো দার্শনিক হিসেবে ব্যাখ্যা করেননি, তাহলে তিনি কিভাবে করেছেন? নানাবিধ প্রশ্নের উত্তরে শ্রী অরবিন্দ এরকম বলে দিয়েছেন না, এইভাবে বলছেন যে শ্রীকৃষ্ণ যেহেতু ওভারমেন্টাল গড, তিনি ফিলসফার নন, কিন্তু তিনি গীতা ভাষ্য কিভাবে দিচ্ছেন অর্জুনের কাছে? তিনি তার ওভারমেন্টাল যে কনসাসনেস এবং ইনটিউটিভ মাইন্ড ফ্যাকাল্টির যে কনসাসনেস, আমরা ইনটিউটিভ মাইন্ড ফ্যাকাল্টি থেকে ওভারমেন্টাল যেতেও আমরা পাই, ইনটিউটিভ রিয়ালিটিকে পাই, আমরা ইনটিউটিভ ওভারমাইন্ড পাই, এবং তারপরে ওভারমেন্টাল সুপার মাইন্ড পাই।
এই ৩টে স্তরকে অতিক্রম করে ওভার মেন্টাল ডিপার্টমেন্টে পৌঁছানো যায়, সেই কনসাসনেসে পৌঁছানো যায়। শ্রীকৃষ্ণ চেতনা সেইখানে কাজ করে। শ্রী অরবিন্দ ভীষণ স্পষ্ট করে দিয়েছেন। লেটার্স অন ইয়োগা পুরোনো যে ফার্স্ট পার্ট, তাতে খুব স্পষ্ট, একদম প্রথম দিকে ৩৬-৩৭ পৃষ্ঠায় এরকম ধরনের জায়গায়, পুরোনো যে এডিশন, এখনকার এডিশন নয়, আগের এডিশনে এরকম বলা আছে। তাহলে এটা আমরা মনে রাখবো যে শ্রীকৃষ্ণ দার্শনিক নন, অথচ তাহলে কি করেছেন তিনি? অধিমানসিক চেতনা এবং প্রজ্ঞামানস দিয়ে গীতা ভাষ্য দিয়েছেন অর্জুনের কাছে। গীতা জ্ঞান দান করেছেন, গীতা দুগ্ধ স্বরূপ, অমৃত স্বরূপ। শ্রী অরবিন্দ কি করলেন? সবাই তো সেই দেবনাগরী পড়তে পারেন না, তাহলে সারা পৃথিবীর মানুষের জন্য শ্রী অরবিন্দ ইংরেজি ধরলেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটাকেই ধরলেন, লিটারেচারটাকেই ধরলেন। আর কি করলেন? শ্রী অরবিন্দ শ্রী ভগবানের অধিমানস চেতনা সম্বলিত যে রত্ন ভাণ্ডার, তা খুব বৌদ্ধিকভাবে প্রকাশ করলেন দ্য এসেজ অন দ্য গীতাতে। পরবর্তীকালে আমরা পেয়েছি গীতা নিবন্ধ, খুব বৌদ্ধিকভাবে প্রকাশ করলেন। অর্থাৎ আধ্যাত্মিকতাকে, অধিমানস অধ্যাত্মবোধকে, চেতনাকে শ্রী অরবিন্দ খুব যত্ন সহকারে ইন্টেলেকচুয়াল একটা ফর্মে নিয়ে এলেন, যে ইন্টেলেকচুয়ালিজমকে সাধারণ মানুষ তাদের এডুকেশন দিয়ে ধরতে পারে খুব তাড়াতাড়ি। প্রকাশ করলেন দ্য এসেস অন দ্য গীতা, ধারাবাহিকভাবে প্রকাশিত হলো, খণ্ডে খণ্ডে প্রকাশিত হলো। যেটুকু প্রকাশিত হলো তার ধরে ধরে কোথাও কোথাও ছাপা হয়েছিল। এখন আর সেগুলো পাই না, আমরা কিছু কিছু আর্কাইভে খুঁজলে, শ্রী অরবিন্দ আশ্রম আর্কাইভে হয়তো পেলেও পেতে পারি। যে সত্য সেখানে প্রকাশ পায়, তাতে করে বলা যায় শ্রী ভগবান প্রথম গীতামৃত তো অর্জুনকে দিয়েছিলেন, এবং তারপর অনেকে অনেক কথা বলবেন, আমরা বলবো মহর্ষি অর্জুনের পরে সেই গীতারূপ অমৃতকে পেয়েছেন শ্রী অরবিন্দ। কি নেই গীতা নিবন্ধে, এসেস অন দ্য গীতাতে কি নেই? দিব্যজীবন পাঠের আগে গীতা নিবন্ধ পাঠ করতে পারলে অশেষ উপকার সাধিত হয়। একসময় অর্চনা দিয়ে আমাদের ধারাবাহিকভাবে গীতা নিবন্ধ শুনিয়েছেন। এখনো শ্রী অরবিন্দ সোসাইটি ভদ্রপুর শাখার পরিচালনায় প্রতি সোমবারের যে ৮টার গুগল মিটে, সেখানেও পড়ছেন অনুসূয়া দেবী, পড়ে চলেছেন ধারাবাহিকভাবে গীতা নিবন্ধ। সহায়ক এই যে দেবমায়া অধ্যায় পড়ছি, সেই দেবমায়া অধ্যায় পড়তে পড়তে মানসিক মায়া সম্পর্কেও আমাদের ধারণা হচ্ছে। আমরা হায়ার ফ্যাকাল্টির যে লিটারেচার পড়তে পড়তেও লোয়ার ফ্যাকাল্টিটাকেও জেনে নিচ্ছি। সত্যিই তো, আমার ভিত্তিপ্রস্তর কিরকম আছে সেটা না বুঝলে আমার ওপরের কনস্ট্রাকশন কি করে করব? আমার ভুলগুলো তো জেনে নিতে হবে, না হলে তাকে নির্ভুল করব কি করে? আমার আয়তনের গভীরতাকে না বুঝতে পারলে কোনটা অচলায়তন আর কোনটা সচলায়তন বুঝবো কি করে? তাহলে দেবমায়া অধ্যায় পড়তে পড়তে আমরা মানসিক মায়া সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে। দেবমায়া ঊর্ধ্বতর পরামায়া বলতে পারছি। মানসিক মায়া আমরা সকলেই বলতে পারছি যে মানসিক মায়া হচ্ছে অজ্ঞতাপূর্ণ অপরা মায়া, নিম্নগামিতা, অপরার্ধ। আর পরার্ধে থাকছেন ঊর্ধ্বময় দেবমায়া বা পরামায়া। দুটির দুরকম অবস্থান। আমরা আজ্ঞাচক্র থেকে ওপরের অংশটাকে যদি পরার্ধ ধরি আর নিচের অংশটাকে যদি অপরার্ধ ধরি, আমরা পরামায়া, অপরামায়া, দেবমায়া, নিম্ন মানসিক মায়াকে খানিকটা খানিকটা বুঝে নিতে পারি। ক্রিয়াযোগীরা এগুলো খুব স্পষ্ট করে বোঝেন, অনুশীলন করেন। ক্রিয়াযোগে এগুলো খুব স্পষ্ট করেও দেওয়া হয়েছে। যাই হোক, আমরা সকলেই
মূল চেতনাকে ধারণ করে আছি। এই হচ্ছে আমাদের ক্রিয়াযোগ। শ্রী অরবিন্দ আমাদের যে ক্রিয়াযোগ শেখাচ্ছেন, তাতে তিনি বলে দিচ্ছেন, মা, লক্ষ্মীমতী মা, শুধু আমার নন, আমাদের। তিনি বলে দিচ্ছেন আমরা সকলেই সেই মূল চেতনাকে ধরে আছি। যিনি অনুশীলন করছেন তিনিও ধারণ করে আছেন, যিনি অনুশীলন করছেন না তিনিও ধরে আছেন। তাহলে যিনি অনুশীলন করবেন তিনি আরো উচ্চাগ্র মাত্রাকে অনুভব করবেন। এই সত্যটা যখন আমরা বুঝতে পারবো, ব্যাস আর কোনো কিছুই অননুশীলিত থাকবে না। সবই অনুশীলনের মধ্য দিয়ে সেই সত্য মাত্রাকে স্পর্শ করবার যোগ্যতা অর্জন করার চেষ্টায় থাকব। প্রত্যেকের বুকের ভেতর জাগ্রত ভগবান রয়েছেন চৈত্য সত্তা রূপে, আত্মা রূপে তিনি অবস্থান করছেন। সেই ভিতরের ভগবানকে, অন্তর পুরুষকে ঢেকে রেখেছে কে? সবার মধ্যেই মূল চেতনা রয়েছে, বুকের মধ্যে জাগ্রত ভগবান চৈত্য সত্তা স্বরূপ রয়েছেন, কিন্তু সেই ভিতরে সেই শ্রী ভগবানকে ঢেকে রেখেছে আমার মানসিক মায়া, আমার অপরা মায়া প্রকৃতি, নিম্ন প্রকৃতি। কিন্তু মজার কথা হলো, এও যে সেই ভগবানেরই লীলা, গডস প্লে। তবে সেই লীলার মধ্যে ডিভিশন আছে, বিভাজন আছে, ডার্কনেস আছে, মানে আধার আছে, তমসা আছে, এমনকি লিমিটেশন, সীমিতিও আছে, সীমাবদ্ধতাও আছে। কিন্তু অন্তর প্রকৃতি, যিনি ভিতরে আছেন পরা প্রকৃতি হয়ে, পরা চৈতন্য স্বরূপ, পরাবাক হয়ে, সেই অন্তর প্রকৃতি নীরব থাকেন। আপাতভাবে মনে হয় তিনি নিষ্ক্রিয় হয়ে আছেন, অথচ সব সময়ের জন্য তিনি বহিঃপ্রকৃতিকে নির্দেশ দিয়ে চলেন, দেখে চলেন সবকিছু, একেবারে সাক্ষী পুরুষ হয়ে। একটা বৃহত্তর দৃষ্টি রয়েছে একজনের, তিনি সবকিছু দেখছেন। তবে এই যে বহিঃপ্রকৃতির কাজ, সেই বহিঃপ্রকৃতির কাজে বা সৃষ্টিতে তিনি হস্তক্ষেপ করেন না, স্বাধীনভাবে কাজ করতে দেন। তুমি এগোও না বাপু, তিনি সাক্ষী পুরুষ, নীরব থাকছেন, তুমি এগোও, কতটা এগোতে পারো। আর সত্যিই তো, স্বাধীনতা না থাকলে বহিঃপ্রকৃতি সৃষ্টির কাজ করতে পারবে না। যাকে কাছ থেকে দেখলাম না, বুঝলাম না, তাহলে তো অপূর্ণ থাকবেই, অপূর্ণতা থাকবেই। দেখে বুঝে তবেই তো তাকে অতিক্রমের পথে যেতে হবে। স্বাধীনতা দিয়েছেন তিনি। শ্রী অরবিন্দ তার রচনার মধ্য দিয়ে বলে দিচ্ছেন এ কথা। মেন্টাল মায়া, অর্থাৎ মানসিক মায়া, মানস মায়া বা অপরা প্রকৃতি, তাকে প্রথমে আলিঙ্গন করতে হবে, বরণ করে নিতে হবে, তার সঙ্গে মেলামেশা করতে হবে, বাহির প্রকৃতির মধ্যে বসবাস করতে হবে। বাস করতে করতে তাকে ভালো করে চেনা যাবে, তাকে কাছে থেকে তো দেখে নিতে হবে। আঁখো দেখা হাল তো চাই, নাহলে কি ওই যে সরেজমিন তদন্ত করা হয়, গিয়ে না পৌঁছে কি করে দেখব? হাল হকিকত তো দেখে নিতে হবে, তবেই তো ভালো করে চেনা হবে তাকে। তারপর তাকে অতিক্রম করে যেতে হবে। মনে পড়ছে সাবিত্রীর সেই মহাধ্বনি, যে স্বর্গে পৌঁছতে গেলে নরকের মধ্য দিয়েই যেতে হয়, সবার মনে পড়ছে। বলি, ভুল বলবো কিনা জানি না। শ্রী অরবিন্দ মহাকাব্য সাবিত্রী বলছেন, none can reach heaven who has not passed through hell. স্বর্গে পৌঁছবো, কিন্তু নরকের মধ্য দিয়েও যেতে হবে। নিম্ন প্রকৃতিকে
অভিজ্ঞতার মধ্যে না এনে সরাসরি দিব্য প্রকৃতিতে পৌঁছতে গেলে বিপদ আসতে পারে। দিব্য প্রকৃতি বলতে সচ্চিদানন্দ চেতনাকেই বোঝাতে চাইছি। কোনো যোগী মানসিক মায়া প্রকৃতি বা অজ্ঞতা মিশ্রিত এই জড়জগৎকে প্রত্যক্ষ না করেই সরাসরি সচ্চিদানন্দ চেতনা উপলব্ধি করেছেন, তার মধ্যে মহর্ষি শঙ্করাচার্য নিজেই আছেন। তা সরাসরি সচ্চিদানন্দ চেতনায় পৌঁছে গিয়ে শেষে আবার তিনি এই জগৎকেই একেবারে বিভ্রম বলেছেন, অথচ এই জগৎ থেকেই তার ঊর্ধ্ব চেতনায় উঠে যাওয়া, যার উপরে পা রেখে আমি ঊর্ধ্ব চেতনায় পৌঁছেছি, তাকেই বিভ্রম বলি কি করে? যাকে তার তত্ত্ব আমার সব পড়া হয়নি, তাই অতটাই যাব না। শুধু এই কথা বলি যে পূর্ণযোগে, কথা বলি শেষ করব, যে পূর্ণযোগে শ্রী অরবিন্দ এবং শ্রীমা গৃহজীবন অর্থাৎ এই পার্থিব জীবনকে অস্বীকার করেননি, সকলেই জানি। উপনিষদেও সেরকম আমরা দেখতে পাই। ঈশ উপনিষদে অর্চনাদি খুব সুন্দরভাবে আমাদের শোনাচ্ছেন সে কথাগুলো। প্রথমে মানসিক মায়াময় জীবনে বসবাসও আমাদের করতে হয়, তারপরে সেই দেবমায়ায় পৌঁছনো, সে কথা উপনিষদে ঈশোপনিষদেও স্পষ্ট করে বলা আছে। আজকে আর যাব না। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। মানসিক মায়াময় জীবন থেকে আমরা যেন দেবমায়ায় পৌঁছতে পারি। সবাইকে ভালোবেসেই যেন ভালোবাসা গড়ে তুলতে পারি। জয় মা, জয় শ্রী অরবিন্দ, জয় হোক আপনাদের।